বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। বৃষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের পৃথ্বী তত্ত্বের রাশি। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি বৃষ রাশির মানুষরা আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ এবং শুভ পরিবর্তন আসছে। তবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বৃষ রাশির মানুষরা সেই সমস্ত দিক থেকে একের পর এক অসফলতা, ব্যর্থতা কিংবা নেগেটিভ শক্তিগুলি আপনাদের শরীরে বিরাজ করার কারণে বিভিন্ন দিক থেকে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব পড়ছিল। যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ থাকে। যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে। কিন্তু যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে গ্রহের অবস্থান প্রতিকূলে হয়, নেগেটিভ প্রভাবগুলি ঘটতে থাকে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। 2025 সালের এই শেষ পর্যায়ে এসে 13ই নভেম্বর, 14ই নভেম্বর এবং 15ই নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে রবি তথা সূর্য যখনই বৃষ রাশি হিসাবে প্রবেশ করতে চলেছে, উচ্চস্থভাবে তুঙ্গ হতে যাচ্ছে, ঠিক তখন থেকেই বৃষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। রবি, বুধ, শুক্র, শনি ও রাহু একত্রে সৃষ্টি করছে, অবস্থান করতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে 5টি যোগ। তবে বৃষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে বৃষ রাশির দশমে এবং সেখান থেকে দ্বাদশের দৃষ্টি। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন বৃষ রাশির একাদশ ভাব তথা মীন রাশির লগ্নে। বৃষ রাশি হিসাবে দ্বাদশের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অন্যদিকে বৃষ রাশির একাদশে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা আমরা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে বৃষ রাশির জীবনে পুনরায় যে আশার আলো সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তন ছিল বিশেষভাবে সাবধানতা। রাহু ও শনির এই সম্মিলিত প্রভাব বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে অসুবিধা নিয়ে আসতে পারে। তাই প্রথমত, রাহুর এই বৃষ রাশির দশমভাবে প্রবেশ আগামী সময়কালের মধ্যে অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই দশমের এই রাহু আগামী সময়কালের মধ্যে নভেম্বর এবং ডিসেম্বর সময়কালটিতে আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে, নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। তাই আগামী সময়কালের মধ্যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ তাদের প্রয়োজনে ঘুরে বেড়ানো কিংবা তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থের খরচ বা বিলাসিতা ভাব, এইগুলিকে অবশ্যই কমিয়ে রাখার চেষ্টা করতে হবে। এগুলিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা বৃষ রাশির মানুষদেরকে করতেই হবে, না হলে অর্থনৈতিক পরিস্থিতিটা নানা রকমভাবে সমস্যায় ফেলতে পারে আপনাদেরকে। এরই পাশাপাশি যেহেতু রাহু বৃষ রাশির সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে এবং একাদশে শনি, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এই সমস্ত কিছুকেও কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এইরকম কিছু সমস্যা, এইরকম কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই 13ই নভেম্বর, 14ই নভেম্বর এবং 15ই নভেম্বর থেকে আগামী 25শে নভেম্বর পর্যন্ত এই সাবধানতাটা বৃষ রাশির মানুষদেরকে অবশ্যই অবলম্বন করা উচিত। অন্যদিকে কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। যেহেতু কেতু বৃষ রাশি হিসাবে অবস্থান করছে চতুর্থে এবং সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয়, তাই প্রেম, ভালোবাসা কিংবা দাম্পত্যের জায়গায় কিছু অবৈধ সম্পর্ক বা অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে বদনাম হওয়া কিংবা নাম খারাপ হওয়ার কিছু সম্ভাবনা, এইগুলি বৃষ রাশি বা টরস রাশির মানুষের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলিতে যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে, যারা আপনাদের মধুর সম্পর্কগুলিতে নানা রকমভাবে সমস্যা সৃষ্টি করতে পারে, অশান্তিতে ফেলতে পারে। এই জায়গাটায় সতর্ক
সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। এরই পাশাপাশি সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময়ই বৃষরাশির মানুষরা আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেয়, যার কারণে কিন্তু আপনার সফলতায় বাধা সৃষ্টি হয় কিংবা শেষ মুহূর্তে গিয়ে আপনার যে কোনো সিদ্ধান্ত সফলতা পায় না। তাই এই জায়গাগুলিতে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। এরই পাশাপাশি যারা মেডিকেল ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য সময়কালটা কিছুটা সমস্যাপ্রবণ যেতে পারে। যে কোনো ক্ষেত্রে নিজেদের টার্গেট পূরণগুলি লক্ষ্যমাত্রাগুলি সম্পূর্ণভাবে সঠিক সাকসেসফুল না করার কারণে বেশ কিছু জায়গায় সমস্যা বেশ কিছু জায়গায় প্রবলেম সৃষ্টি হতে পারে। তবে ব্যবসার জায়গাটিতেও যেই বিষয়টিতে খেয়াল রাখতে হবে, কাউকে অতিরিক্ত ধার দেওয়া কিংবা কোনো জায়গা থেকে অতিরিক্ত ধার নেওয়া এই বিষয়গুলি কিন্তু আপনাকে প্রবলেমে ফেলতে পারেও। এই জায়গাগুলিতে বৃষরাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করাই উচিত। অন্যদিকে বৃষ রাশির সাপেক্ষে দশমে রাহুর পঞ্চমে দৃষ্টি, যার কারণে যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা অবশ্যই জরুরি বৃষ রাশি বা টরস রাশির মানুষদের জন্য। তবে এরই মাঝে বৃষ রাশি সাপেক্ষে পঞ্চগ্রহ সমন্বয় সৃষ্টি হচ্ছে। রবি, সূর্য, বৃহস্পতি, মঙ্গল এবং বুধ শুভ গ্রহগুলির শুভ পরিবর্তন আসছে 13ই নভেম্বর, 14ই নভেম্বর এবং 15ই নভেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে। তাই প্রথম পরিবর্তনটি আসছে রিলেশনশিপ ও সম্পর্কের জায়গাতেই। অবশেষে নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কালটার মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, বিবাদগুলি চলছিল সেইগুলি থেকে একটা সফলতা প্রাপ্তি ঘটতে চলেছে। অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা, এটা কিন্তু বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। বৃষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ। 2025-এর নভেম্বর ও ডিসেম্বর বৃষ রাশির ফিনান্সিয়াল হরস্কোপ, মানি হরস্কোপ ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে। আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালের মধ্যেই আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুদেরকে অনুরোধ করবো, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব, জয় হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখুন। বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে বৃষ রাশির দ্বিতীয় ভাবে 13ই নভেম্বর থেকে আগামী 23শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে। বৃষ রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘর থেকে প্রথম, তৃতীয় এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। তাই বৃহস্পতির পক্ষ থেকে প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে, দেবগুরু বৃহস্পতি হলো বৃষ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির হাতে। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব থেকে অবস্থান করছে, ততদিন পর্যন্ত বৃষ রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা বিভিন্ন কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। এতদিন অর্থ ইনকাম কিংবা সেভিংসের পথে চলছিল নানান সমস্যা, চলছিল নানান বাধা। যেই জায়গায় চাকরি, কর্ম, ব্যবসার সাথে যুক্ত ছিলেন সেই জায়গায় চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন, অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন, কিংবা কারো কারো ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে, লক আউট হয়ে গেছে। এরপর সেই সমস্ত জায়গা থেকে নতুন করে কর্মপ্রাপ্তির যোগাযোগ বৃদ্ধি পাবে, কিংবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বিভিন্ন মারফত নতুন কর্মের, নতুন অর্থ ইনকামের পথ কিন্তু খুলে যেতে চলেছে। এরই পাশাপাশি আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা এটাও কিন্তু আমরা বৃষ রাশি বা টরস রাশি হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি বৃষ রাশি সাপেক্ষে সূর্য হতে যাচ্ছে তুঙ্গি, প্রবেশ করছে বৃষ রাশির লগ্ন থেকে ষষ্ঠ ভাবে। তাই যারা কোনো মামলা মোকদ্দমা, কোনো আইনি জটিলতা বা পুলিশি হয়রানি জালে জড়িয়ে গিয়েছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার শুভ পথগুলি খুঁজে পাবেন। নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবেই আসছে। এরই পাশাপাশি বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার্চাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে।
তাই বৃহস্পতির মতো এমন একটি শুভ গ্রহের বৃষ রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, যার কারণে এতদিন যে সমস্ত কাজের ক্ষেত্রে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতেই পারছেন না। ব্যবসা হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে হোক, কোনো প্রপার্টি ক্রয় বিক্রয় কিংবা ইন্টারভিউ ইয়ে হোক, সেই জায়গায় যে বারংবার ব্যর্থ হচ্ছিলেন, এরপর সেই জায়গা থেকে ভীষণভাবে আপনাদেরকে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে। এরপর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার সাথেই থাকতে চলেছে। অন্যদিকে বৃহস্পতির পক্ষ থেকে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করে পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি বৃষ রাশির ভাগ্যভাবে বসেছে। উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে 2025-এর নভেম্বর, ডিসেম্বর এবং 2026-এর জানুয়ারি পর্যন্ত। তাই আগামী সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে, তাহলে সেটা বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবেই। উচ্চ শিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া, নতুন কোনো চাকরি প্রাপ্তির যোগাযোগ, এইগুলিও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো ক্ষেত্র থেকে। শুধু বৃষ রাশির নিজেদের নয়, তাদের সন্তানদের ক্ষেত্রে এই সমস্ত জায়গায় শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে বৃহস্পতির পক্ষ থেকে বৃষ রাশির মানুষদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো যারা প্রেম ভালোবাসার মধ্যে জড়িত রয়েছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর বাড়ির মানুষজনকে জানান। নভেম্বর ডিসেম্বর সময়কাল প্রেম ভাগ্য আপনাদের আবারও একবার ভালো হতে চলেছে। শুধু তাই নয়, যারা মনের কথা মনের মানুষকে বা প্রিয়জনকেই জানাতে পারছে না লজ্জায়, তাদের দিক থেকেও কিন্তু দুর্দান্ত পজিটিভ সময় আসতে চলেছে। প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানান, অনেকটি জায়গায় আপনারা শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যে সকল বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি সময়কালটি কিন্তু আপনার জন্য শুভ যাচ্ছে চলেছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি হিসাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে, তাই নব দম্পতি কিংবা যারা গাইনো সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতির আশীর্বাদে হবু বাবা মা হওয়ার জন্য আপনাদের শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির জন্য সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ। এই ক্ষেত্রে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের একই সরলরেখায় অবস্থান করছে, যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ, নেগেটিভ প্রভাবগুলো এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা, দিশা সবকিছু বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হয়ে যাবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবর্তনগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সবসময় সমস্যা, সবসময় প্রবলেম লেগেই থাকছিল। কোনো না কোনো ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা, কারোর অর্থগত সমস্যা, দাম্পত্য জীবন, গাইনো সমস্যা কিংবা কোনো জায়গায় ঋণের জ্বালায় জড়িয়ে যাওয়া, বিভিন্ন ক্ষেত্রে সমস্যার যে পর সমস্যা যে লেগেই ছিল, সেই জায়গার দিক থেকে এরপর পরিবর্তন আসছে। পরিবারগত দিক থেকে পারিবারিক বাস্তুদোষ, নেগেটিভ প্রভাবগুলি দূর হওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় একটা প্রপার বিজনেস সেটআপ এরপর লক্ষ্য করা যাবে। ব্যবসায়গত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিজনেস হরস্কোপটা এরপর ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক মানুষকে আরও বেশি আকৃষ্ট করে তুলতে পারবেন এবং ব্যবসার জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভ আসতে চলেছে। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা, একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশি হিসাবে। এরই পাশাপাশি মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে এগিয়ে যেতে সাহায্য করবে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং কিংবা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। স্টুডেন্ট হরস্কোপটা এরপর হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। বিদ্যার্থী এবং শিক্ষার্থীরা পড়াশোনার জায়গায় পর ভালো ফলাফল লাভ করতে পারবেন। এরই সঙ্গে আগামী সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাগুলো যেমন দেখতে পাওয়া যাবে। যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, রাজমিস্ত্রি, প্রমোটার, নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি করতে পারবেন। নতুন নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে যদি কোথাও ঋণ নিয়ে জড়িয়েছিলেন, ঋণের জালে জর্জরিত ছিলেন, ব্যাংকিং সেক্টর হোক বা ফাইন্যান্স সেক্টর হোক, সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বৃষ রাশি কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে দীর্ঘদিন ধরে, তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন। যাদের চাকরি প্রাপ্তিতে বাধা কিংবা চাকরি পেয়েও শত্রুতার মুখোমুখি হতে হচ্ছে, শনির প্রতিকার অবশ্যই করুন। ধারণ করুন নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড়। যাদের ক্ষেত্রে টাকা পয়সা ইনকাম হলেও জমিয়ে রাখতে পারছে না, বৃহস্পতির প্রতিকার করুন। এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য জড়িয়ে পড়ছেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছেন, যে কোনো দিক থেকে একটা অসফলতা, রাহুর প্রতিকার করুন। ধারণ করুন গোমেদ পাথর। গাইনো সমস্যা, বিবাহে বাধা, এই সমস্ত কিছু সমস্যা পেতে হলে, সমস্যা থেকে মুক্তি পেতে হলে মুক্তার আংটি ধারণ করুন। যাদের পড়াশোনার জায়গায় কিংবা যে কোনো ক্ষেত্রে সফলতা প্রাপ্তির জায়গায় বাধা আসছে, বুধের প্রতিকার করুন। পান্না পাথর ধারণ করুন।
আগামী সময়কালেতে বৃষ রাশির স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে 75%, চাকরি প্রাপ্তির জায়গায় 70%, অর্থ ইনকামের ক্ষেত্রে 80%, অর্থ সেভিংসের জায়গায় 70%, বিজনেসের জায়গায় 75%, এরই পাশাপাশি পড়াশোনা বা কেরিয়ার গঠনের ক্ষেত্রে 60